আমার নাম শেখ আলামিন। আমি আসছি ঝিকুরগাছা থেকে। এখানে কেন আসছেন সেই বিষয়ে একটু বলবেন। আমি এখানে আসছি জাতীয়তাবাদী রাজনীতির প্রবাদ পুরুষ আমাদের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী বাংলাদেশি জাতীয়তাবাদের লড়াকু সৈনিক, আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশের জাতীয়তাবাদের মা জননেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তার কবর জিয়ারত করতে এবং ফাতেহা পাঠ করতে আমি এখানে আসছি। বাংলাদেশি রাজনীতিতে যে সংঘর্ষের রাজনীতির ভিতরে ম্যাডাম খালেদা জিয়া ছিল সহনশীল রাজনীতির প্রবক্তা। তার কাছ থেকে আমরা রাজনীতিতে যে সহনশীলতা এবং পরমত সহিষ্ণুতা, গণতন্ত্রের প্রতি তার অগাধ শ্রদ্ধা, সততা এবং আদর্শের প্রতি অবিচল, বহিঃশক্তির সাথে নিজের দেশের স্বার্থ রক্ষা করতে অনমনীয় যে মনোভাব, আপসীন যে সংগ্রামের ইতিহাস, তার প্রতি আজীবন বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তো এখানে এসে আপনার বেগম জিয়ার কোন স্মৃতিটি সবচেয়ে বেশি মনে পড়ছে? আমার সর্বশেষ উনি জেল থেকে ছাড়া পাওয়ার পরে উনি যে বক্তব্যগুলো দিয়েছেন, সেখানে একটা জিনিস যিনি বারবার করে বলেছেন যে বাংলাদেশের মাটি এবং মানুষের প্রতি তার যে মমত্ব, ওখানে তিনি তার নিজের উপরে যে চলা নির্যাতন, তার পরিবারের উপরে যে নির্যাতন নিষ্পেষণের কথা তিনি একবারও মুখ থেকে বলেননি। তিনি নিজের জন্য নয়, দেশের জন্য এবং দেশের মানুষের জন্য যে যা অগাধ ভালোবাসা, সেটা তুমি শেষ সময়ে সেই স্মৃতি আমাকে আলোড়িত করে। আমি মনে করি আগামী 1000 বছর ধরে এই সব কথাগুলো, এইসব তার এই মানে জেলের পরে, জেল থেকে ছাড়া পাওয়ার পরে তার অনুভূতিগুলো 1000 বছর ধরে মানুষের পথ চলায় সহযোগিতা করবে। নির্বাচন খুব সন্নিকটে, তো এই যেহেতু বেগম জিয়া নেই, তো সামনে কি কতটুকু বিএনপির জন্য যে নির্বাচন প্রভাবিত করতে পারে এই বিষয়ে কি বলবেন? কোনো প্রভাব হবে কি না? বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মনোভাবের যে জনগণ, বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে এই মতবাদের জনগণই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ। আর এই মতবাদের জনগণের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। আগামী দিন বেগম খালেদা জিয়ার প্রতীক, জিয়াউর রহমান প্রতীক ধানের শীষই বিজয় লাভ করবে মানুষের ভিতরে। সেই ভালোবাসা এবং তার প্রতি, তার দলের প্রতি যে ভালোবাসা মানুষের ভিতরে, তারই বহিঃপ্রকাশ আমরা আগামীতে দেখতে পাবো ধানের শীষের বিজয়ের মধ্যে দিয়ে।